সালামুন আলাইকুম। সূরা আসর 103 নম্বর সূরার ভলিউম। এই সূরা আসরটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, বড় বড় ওলামায়ে কেরামরা তেনারা মত দিয়েছেন যে সমগ্র কোরআন শরীফে 114টা যে সূরা, তার থেকে সূরা আসরের তাৎপর্যটা খুব বেশি। এবং আরও বলেছেন যে অন্যান্য সূরা অবতীর্ণ না করে যদি সূরা আসরটাই থাকতো, তাতে মানুষ অনেক কিছু শিক্ষা লাভ করত। কিন্তু আসুন সেই সূরা আসরে এত ফজিলত কোন উদ্দেশ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। অল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চাইছেন অল আসরে, আমি আসরের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল ইনসান বা সকল মানুষ সব ক্ষতিতেই নিপতিত। তারপরে কি বলছেন? ইল্লাল্লাযিনা আমানু, যাহারা ঈমান আনিয়েছে, ওয়া আমিলুস সলিহাতে, এবং যারা আমলে সলেহাত অর্জন করিয়াছে, ও তাওয়াসা বিল হাক্কি, যারা সত্যের পথে সাক্ষী দিয়েছে, সত্য প্রচার করেছে, ও তাওয়াসা বিস সাবরি, এবং যারা আপদে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় সবর ধারণ করেছে, তাদের সবরকারী বলা হয়। সবরকারী। তাহলে এখান থেকে মানুষ কতটা শিক্ষা লাভ করতে পারলো? এখান থেকে মানুষ কতটা শিক্ষা লাভ করতে পারলো যে সূরা আসর এমন একটা সূরা, সমগ্র কোরআন শরীফে অন্য কোনো সূরা আর প্রয়োজন ছিল না। এত ফজিলত, এত গুরুত্ব। সেই গুরুত্বটা কি? দেখেন, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন অল আসরে, তিনি কসম খেয়েছেন। কসম খাওয়ার কারণটা কি? কসম তখনই খাওয়া হয় যখন কোনো আশ্চর্য ধরনের কোনো জিনিসকে স্থায়ী করার জন্যে। আমাদের চলাপথে কী হয়? আমি এমন একটা কথা বললাম, সেটা সমাজে মানার বিষয় নয়, কিন্তু তাহলে কি বলি যে না, সমাজের লোক যাতে মানে এবং শুনে, আমি কসম করে বলছি, আমার ছেলে কসম করে বলছি, আমার আল্লাহ কসম করে বলছি, রসুলের কসম খেয়ে বলছি, আমার মসজিদের কসম খেয়ে বলছি, এই ধরনের বিভিন্ন ধরনের তারা কসম খেয়ে বলে। তার মানে কি? এই কসম খাওয়ার মূল উদ্দেশ্য হলো সত্যটাকে প্রমাণ করার জন্য, যাতে সকল মানুষ এটা জেনে নেয় যে না, এইটাই সত্য। তাহলে অল আসরে, এই অল আসরে কে বলছে আসরের কসম কেন খেলেন, কে বলছে কালের কসম, কে বলছে সময়ের কসম, এর হকিকতটাই বা কি? অল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়েছেন। তো সে আসরটা কে বলছে? জোহর পর যে আসরের ওয়াক্ত, এই আসরের নামাজের ওয়াক্ত সময় যে আসর, এই আসরের কসম কে বলেছে? কে বলছে যুগের কসম, কে বলছে কালের কসম, কে বলছে সময়ের কসম। দেখবেন, এখন তো মোবাইলে সার্চ করলে বুঝতে পারবেন যে এই আসর বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চাইছেন
আমি কাল কাল বলতে আজকে পরের দিনটা যে কাল তা নয়, আজকে দিনের গতকাল যেটা তাও নয়। এই কাল মানে একটা সময়। সময়টা কোন সময়? আসরের সময় না, জোহরের সময় নয়, ফজরের সময় নয়। এই সময়টা বলতে হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানার কসম। এটাই হচ্ছে হকিকত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে খুবই ভালোবাসতেন, তার জন্য তিনি নাম দিলেন হাবিবুল্লাহ। সেই হাবিবুল্লাহর কসম, সেই যুগের কসম যে যুগে হাবিবুল্লাহ দুনিয়ায় আগমন করেছেন এবং যতদিন সে উম্মতে মুহাম্মাদের জামানা চলতে থাকবে, সেই জামানার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা ইনসান সবাই ক্ষতির মধ্যে নিপতিত। এই নিপতিত ভাষাটা আমি যে বললাম হয়তো অনেকে বুঝতে পারবেন না। মানে ক্ষতির মধ্যে জড়িয়ে রয়েছে, ক্ষতিতেই ডুবে রয়েছে, ক্ষতিতেই পড়ে আছে। কিন্তু সে ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বললেন যে সেই ক্ষতি থেকে সবাই ডুবে যাবে না, ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। মানে আমানো, ইমান, আমল, হক, সবর, চারটি অপশন। এই চারটি অপশন দিয়েছেন। এই চারটি অপশন আপনাদেরকে মেনে চলতে হবে। এই চারটি অপশন যারা মেনে নেবে তারা কিন্তু ওই যে ক্ষতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কি বর্ণনা করেছেন, ওই ক্ষতি থেকে আমরা সকলে মুক্তি পেয়ে যাব। কটা? চারটি কথা বলেছেন। এই চারটি কথার বিনিময়ে মানুষ মুক্তি পেয়ে যাবে। কারণ ক্ষতির অপোজিট শব্দ হলো মুক্তি পাওয়া, আর ক্ষতি মানে জাহান্নাম। ক্ষতির অপোজিট হলো জান্নাত। যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষ তখনই হয়। আর জাহান্নাম মানে সেটা ক্ষতিগ্রস্ত জায়গা। আর সে ক্ষতি থেকে মুক্তি পাওয়া গেলে কী হবে? সেটা হবে জান্নাতি বাসস্থান হবে। এই চারটি কাজের বিনিময়ে মানুষ মুক্তি পাবে, আর মুক্তি পেলে মানুষ জান্নাতে বসবাস করতে পারবে। সেই চারটি কাজ হলো ইমান, আমল, হক, সবর। আচ্ছা, এইখানে কোনো তফসির কারোরা খুলে বলেন না। হয়তো সবারই পারদর্শী যোগ্যতা সমান নাও থাকতে পারে। 99% ওলামায়ে কেরামরা, তফসিরবিদরা বলেছেন যে ক্ষতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই চারটি অপশন দিয়েছেন, ওই চারটি যদি মেনে নিলে হয় ওই ক্ষতি থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু এর আগে ওই বিষয়ে একটা ভিডিও ছাড়া আছে, হয়তো এতটা ক্লিয়ার করে বলা নেই। যে আপনি আমি ইমান আনলাম না, নেক আমল করলাম না, হককে সাক্ষী বা হক প্রদান করলাম না, সবর বা ধৈর্য ধারণ করলাম না, তাহলে অবস্থাটা কী হবে? আমাদের ক্ষতিতে থাকতে হবে। কিন্তু সেই ক্ষতিটা কি, এটা কি আমাদের সবার জানা আছে না নাই? দেখেন, কোনো একটা হাই মাদ্রাসা হোক কি একটা হাই স্কুল হোক, যখন বা কোনো মিশনে হোক, ছেলেরা যখন স্কুলে অ্যাডমিশন হয়, ছোট ছোট ছেলে, মানে 5-এর ছেলে কথাই বলা যাক, 4 থেকে ওরা পাস করে 5-এ উঠেছে, মাস্টাররা বলে তাই তো
এই যে আমাদের বিল্ডিংটা 3 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিংয়ের উপর যদি কি 4 তলায় হতে পারে, ওই 4 তলা বিল্ডিংয়ের উপর এই ছোট ছোট বাচ্চা ছেলেরা যদি উঠে যায় সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মাস্টাররা চিন্তা ভাবনা করলো তাই তো, কিন্তু ছেলেগুলো যদি ক্ষতি হয়ে যায়, ছেলেদের ক্ষতি হয়ে গেলে আমাদের তো গার্জিয়ান এসে আমাদের কিন্তু কৈফিয়ত চাবে। তাহলে কী করতে হবে, ক্ষতি থেকে যারা মুক্তি পাওয়া যায় তার একটা বিধিবিধান মাস্টাররা তৈরি করলো। কি বিধিবিধান? মাস্টাররা বলল যে ওই ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাবে ছেলেরা, এক কাজ করো, 4 তলা, 3 তলা, 2 তলা, প্রথম তলা 4টি গেট করে দেওয়া হোক। তাহলে ওই 4 তলা পরে আর উঠবে না। ক্ষতিটাই 4 তলা পরে উঠে গেলে ক্ষতি ছিল। কি হলো, 4টি অপশন মেরে দিল এখানে, প্রথম তলা, 2য় তলা, 3য় তলা, 4র্থ তলা 4টি গেট করে দিল। তারপরে মাস্টার ভেবে দিল যে ঠিক আছে, ওই 4টি গেটকে যারা মেনে নিল, তাহলে ওই 4 তলার উপর উঠলে যে ক্ষতি, সে ক্ষতি থেকে সমস্ত ছাত্ররা বা স্টুডেন্টরা মুক্তি পেয়ে যাবে। ক্ষতির মধ্যে কেউ থাকবে না। মাস্টাররা এই বলে মিটিং সমাপ্তি করলো, স্কুল ছুটি ঘোষণা হলো, জারি হয়ে গেল। জারি বলতে যে 4 তলা পর্যন্ত 4টি অপশন দিয়ে দিল, গেট দিয়ে দিল। তারপর দিনে মাস্টার সেই ক্লাস 5-এর ছেলেদের পড়াতে হচ্ছে, ফার্স্ট বেঞ্চে ফার্স্ট ওয়াই ছেলে যে বসে আছে তাকে মাস্টার বলছে, এই রহিম শেখ, তুমি বলো তো হোয়াট ইজ ইউর ফাদার নেম? সেই ছেলেটা তখন বলছে, আই ডোন্ট নো, আমি জানি না। মাস্টার বলছে, জানি না মানে? হ্যাঁ, আমি জানি না। কারণ কালকে যে আপনারা মিটিং করলেন যে 4 তলার উপরে ছেলেরা, এই ছোট ছোট ছেলেরা, এই মানুষ, ছাত্ররা যদি উপরে উঠে যায় সব ক্ষতিতে জড়িয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তার জন্য 4টি অপশন দিলেন, 4র্থ তলা, 3য় তলা, 2য় তলা, প্রথম তলা। আমরা মেনে নিলাম, 4টি অপশনটাকে মেনে নিলাম, কিন্তু আমি জানতে চাই ওই 4 তলার উপর পর্যন্ত 4টি গেট বা 4টি অপশন দিলেন, কিন্তু ওই গেট 4টি যদি না থাকে, 4 তলার উপরে যদি আমরা উঠে যাই, তাহলে আমাদের যে ক্ষতির কথা আপনারা চিন্তা ভাবনা করলে, সে ক্ষতিটা কি আমাদের জানতে হবে বা আমাদের বলতে হবে। মাস্টারমশাই খুব চিন্তায় পড়লেন, তাই তো, সেই ক্ষতিটা কি? মাস্টার ধমক দিচ্ছে, কিন্তু ছেলেরা বলছে তাই তো, ও আমাদের বন্ধু যা বলেছে এইটাই ঠিক। কাল আমরা বুঝতে পারি না যে 4 তলার ওপরে যে 4টি গেট করে দিলেন, 4টি গেটকে মেনে নিলাম, কিন্তু 4টি গেট না করলে আর 4টি গেটকে আমরা মানলাম না, যদি 4 তলার উপরে উঠে যায় ক্ষতিটা কি হবে, এটা আমাদের জানার বিষয়। কিন্তু মাস্টারমশাই কি বললেন, যে ব্যাপার খারাপ, এরা তো কাল থেকে স্কুল আসবে না। তখন মাস্টারমশাই কি বললেন, যে বাবা তোর ছোট ছেলে রে, ওই 4 তলার উপর দিয়ে হাইপার টেনশন তার গেছে, না জানি তুই যদি হাত পড়ে যায় তার সব ক্ষতিতে পড়ে যাবি। তার জন্যে ওই 11,000 হাইপার টেনশন তার থেকে মুক্তি পাওয়ার জন্যে 4টি অপশন দেওয়া হয়েছে। 4টি অপশন মেনে নিলি তোরা ওই ক্ষতি থেকে বেঁচে যাবি। ঘটনাটা শোনা গেল, হয়তো কেউ বুঝতে পেরেছেন, কেউ পারে নাই। যে কথাটা বললাম 2বার 3বার শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা আসরে, যে আমি কসম খেয়ে বলছি যে সমস্ত ইনসান, সমস্ত মানুষ সব ক্ষতিতে রয়েছে, কিন্তু ক্ষতিতে থাকবে না তারাই যারা ঈমান এনেছে,
আমল করেছে, হককে সাক্ষী দিয়েছে, যারা আপদে বিপদে মুসিবতে ধৈর্য ও সবুর ধারণ করেছে। এই চারটি অপশন এখানেও আল্লাহ কোরআন পাকে বলেছেন যে এই চারটি জিনিস যদি কেউ মেনে নেয়, ঠিক মতো পালন করে, তাহলে ওই ক্ষতি থেকে কিন্তু সমস্ত ইনসান সম্প্রদায় যত আছে সব মুক্তি পেয়ে যাবে। কিন্তু স্কুলের ছাত্ররা যখন মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিল যে মাস্টারমশাই আমরা পড়া দেবো না, পড়া বলবো না, আর স্কুল কাল থেকে আসবো না, ওই 4 তলা উপরে উঠলে যদি উঠে যেতাম বা কেউ যদি যায় যে কোনো দিক থেকে, সে ক্ষতিটা কী বলতে হবে? মাস্টার কি বললো যে না, অগতি বা বললো যে ক্ষতিটা একমাত্র হাইপার টেনশন তার গেছে, না জানি হাত লাগতে পারে, তার জন্য তোমরা চরমতর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষতির কথা বললেন সূরা আসরে, আমরা ঈমানও আনলাম না, আমলও করলাম না, সবরও ধারণ করলাম না, হকের পথে থাকলাম না, হক প্রদান করলাম না, তাহলে আমাদের যে ক্ষতিটা হবে সে ক্ষতিটা কি? যদি কোনো জ্ঞানী গুণী ব্যক্তি থাকেন যারা কোরআন হাদিস গবেষণা করেন, তেনারা আশা করি কমেন্টে জানাইলে ভালো হবে। কিন্তু কোরআন পাককে সূরা মুহাম্মদে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর সূরাতে বলেছেন, তোমরা কেহ কি আমার এই আল কোরআন নিয়ে গবেষণা করো না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে আল কোরআন হচ্ছে গবেষণা করার জিনিস। কারণ পড়া নয়, মুখস্থ করার নাম নয়। মুখস্থ করলে পড়ে গেলে কোনো ভেদ পাওয়া যাবে না। কোরআনের যে ভেদ, সে রাজভেদ জানতে হলে রিসার্চ করতে হবে, তাহলে বুঝতে পারবেন। তদ্রূপ এই সূরা আসর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষতির কথা বলেছে, ওইটা নিয়ে আমরা বারবার গবেষণা করুন, রিসার্চ করুন, তাহলে বুঝতে পারবেন। কারণ প্রথমে আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযিনা আমানু। এই যে আমানুর বিশাল একটা সংজ্ঞা আছে। এই আমানুর বিশাল সংজ্ঞা আছে। যেমন হাদিস শরীফে এসেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শারিহি মিনাল্লাহি তাআলা বাসি বাদাল মাওয়াত। এই 7টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর কিতাব, আসমানি ফেরেশতা, তকদির, পরকালের প্রতি, মৃত্যু হবে একদিন, মৃত্যুর পর পুনরায় আমাদেরকে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নিজের কুদরতি ক্ষমতায় আমাদেরকে পুনরায় উত্থাপন করবেন। তাহলে এই 6-7টা জিনিসের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এইটা হচ্ছে ঈমানের মূল সংজ্ঞা, এটা আল কোরআন। কিন্তু প্রথমে কি বলা হচ্ছে? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। কিন্তু একটু প্রতি চলুন, আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আসমানের কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করি, সমস্ত ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করলাম, তকদিরের উপর বিশ্বাস স্থাপন করলাম, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, পুনরুত্থাপন দিনের জন্য বিশ্বাস করলাম, তাহলে আমরা কি পাক্কা ইমানদার হয়ে গেলাম? সমস্ত কিছু সব বানচাল হয়ে যাবে যদি আমরা আপন রসুলের প্রতি বিশ্বাস স্থাপন না করি। কারণ দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত সকল জায়গায়, ইহুদি বলো, খ্রিস্টান বলো, নাসাই বলো,
বৌদ্ধ বলো, শিখ বলো, জৈন বলো, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, সকল ধর্মের মানুষরা আল্লাহ বা গড বা ঈশ্বরের প্রতি সবারই বিশ্বাস ছিল বা এখনও আছে। কিন্তু আমাদের মুসলিম শাস্ত্রের মধ্যে 95% লোকের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু আল্লাহর প্রেরিত রসুলের প্রতি বিশ্বাস নাই। তা আল্লাহর প্রেরিত রসুলের প্রতি যদি বিশ্বাস না থাকে, আপনি আমি যতই আল্লাহ আল্লাহ করি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করি, ফেরেশতার প্রতি বিশ্বাস করি, পরকালের প্রতি বিশ্বাস করি, আসমানের কিতাবের প্রতি বিশ্বাস করি, তকদিরের প্রতি বিশ্বাস করি, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের আবার তুলবেন, সেটার প্রতি যদি বিশ্বাস করি, কিন্তু যদি আপন রসুলের প্রতি যদি আমাদের বিশ্বাস বা মহব্বত না থাকে, তার কোনো কর্মই আমাদের টিকবে না, সমস্ত ইমান ও আমল সব বরবাদ হয়ে যাবে। সুতরাং ইমানের মূল ধাপ হচ্ছে আপন আপন রসুলের প্রতি প্রেম, ভক্তি, মহব্বত, অনুকরণ করে আমাদের জীবন ধারণ করতে হবে। সুতরাং এইটাই হলো আপন রসুলের প্রতি অনুসরণ, অনুকরণ, মহব্বত, ইত্তেবা। এটা হচ্ছে সব থেকে ইমানের মূল বৈশিষ্ট্য। কারণ ফিরাউন সে আল্লাহ মানত, নমরুদ সেও আল্লাহ মানত, আবু জেহেল, আবু লাহাব, উকবা, ওয়ালিদ এরা সবাই আল্লাহর প্রতি বিশ্বাস ছিল এদের, কিন্তু রসুলের প্রতি বিশ্বাস ছিল না। রসুলের প্রতি বিশ্বাস না থাকার জন্য তারা সব কাফের হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযিনা আমানু। তাহলে এই আমানু, ইমান, প্রথম ধাপ হচ্ছে ইমানটা হচ্ছে আমাদের মূল জিনিস। আর সেই ইমানের যদি আমরা যদি মুখে বলি যে না, সেই আল্লাহ রসুলের প্রতি আমরা মহব্বত করলাম, আল্লাহ রসুলের প্রতি মহব্বত করার পরও আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একটা ঘোষণা দিয়েছেন যে যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমার অনুসরণ অনুগত করতে চায়, তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কর্তব্য হলো যে আমার নিকট আত্মীয় প্রতি তারা যেন মহব্বত করে, তাদেরকে যেন অনুসরণ করে আর তাদেরকে যেন সাহায্য করে। এটা সূরা আশ-শূরা 23 নম্বর আয়াত। আল কোরআন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাবাসীর লোককে বলেন, আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, আমি যে তোমাদের দিন দিয়েছি, আমার মাধ্যমে তোমরা দিন পেয়েছো, কিন্তু তার জন্য আমি কিছুই চাই না। আমি চাই আমার আহলের বাইতের প্রতি, আমার নিকট আত্মীয়দের প্রতি তোমাদের চাই শুধু একটু মহব্বত। কিন্তু আজ আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, পীরের দরবারে যাই, হজ করি, কিন্তু আহলের বাইতকে জিনিস আমাদের কারো জানাই নাই। বড় বড় জলসাতে কিন্তু মিলাদ মহফিলেও হোক, ইশারা সাহেবও হোক, আহলের বাইতের কথা, পাক পঞ্চতনের কথা কোনো উল্লেখই নাই। যাদের নাম কোরআনে রয়েছে আর যাদের নাম কোরআনে নাই, সেই সাহাবীদের নাম নিয়ে তারা ব্যতিব্যস্ত। কিন্তু আহলের বাইতে নাম করলে তাদের জন্য গায়ের চামড়া খসে পড়ে যায়। এটা হচ্ছে ভাগ্যের পরিহাস। কিন্তু ওই রকম ইমান আমল কোনো কাজে লাগবে না। রসুলের প্রতি মহব্বত করতে হলে রসুলের আত্মীয় স্বজন বা আহলবর্গকে ভালোবাসতে হবে, তাদেরকে অনুসরণ অনুকরণ করে জীবন ধারণ করতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবার আমল করো। সে আমল আগে ইমান, তারপর আমল। আমল ঠিক না করলে কোনো ইবাদত বন্দিগি, ইমান ঠিক না করলে কোনো আমলই টিকবে না। তাহলে আগে ইমান, তারপর আমল, তারপরে হক, তারপরে সবর। কিন্তু এতদূর পর্যন্ত ভাঙিয়ে কেউ কোনোদিন আলোচনা করে নাই। তবে এই যে সূরা আসরের যে ক্ষতির কথাটা যেটা তুলে ধরেছি, সে ক্ষতিটা কি আসুন বিস্তারিত বলার মতো আমার ক্ষমতা নয়, কারণ বেশি লোড দিতে গেলে কারো ঘাড়ের মেন শিরা বা শাহরোগ দেখে বলা হয় ছিনি পালাবে, আর ঘাড়ে শাহরোগ ছিনি গেলে কী হবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বসে থাকেন, এখান থেকে আল্লাহ পাক আমাদের কাছ থেকে বিদায় নেবে। আর আল্লাহ যখন আমাদের কাছ থেকে বিদায় নেবে তখন আমরা হয়ে যাবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তখন ডেড বডি হয়ে যাব।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সারোগে বা জীবন রোগের মধ্যে অবস্থান করবেন। তাহলে বেশি ভারী বোঝা দিতে গেলে কী হবে, ঘাড়ের মেন শিরা আমাদের ছিঁড়ে পালিয়ে যাবে, যেটা জীবন রোগ বলা হয় বা সার রোগ বলা হয়। সুতরাং একটা উদাহরণ দিচ্ছি, কোনো এক মুনি ঋষি বা কোনো রাব্বি তিনি সূরা আসরের 103 নম্বর সূরা, যেটা এই আয়াতটার সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন, কোনো এক আইসক্রিমওয়ালা এক পেটি আইসক্রিম বেচতে গিয়েছে, আর আইসক্রিম বিক্রি হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেশি, মানে প্রচণ্ড ধূপের তাপে আইসক্রিম বিক্রি হয়। তা তিনি এটা বর্ণনা করেছেন যে সে আইসক্রিমওয়ালা বলছে যে প্রচণ্ড ধূপের তাপে, চৈত্র বৈশাখ মাসে ধূপের তাপে আমার আইসক্রিম যে মূলধন বা 25 টাকা কি 50 টাকার যে একটা পুঁজি লাগানো আছে, সে মূলধনটা আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কারণ আমাদের আইসক্রিমটা চৈত্র বৈশাখ মাসে প্রচুর ধূপের তাপে, প্রচণ্ড ধূপের তাপে গলিয়ে গলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে যদি গলিয়ে নষ্ট হয়ে যায়, তাহলে সে আইসক্রিমওয়ালা কী হলো, তার লাভ হবে না লস হবে? লাভ হবে না, লসই হয়ে যাবে। কারণ তার একটা পেটিতে হয়তো 200 পিস কি 500 পিস আইসক্রিম আছে, আইসক্রিম যদি তার গলতি থাকে, কী হলো, তার মূলধন পুঁজি নষ্ট হয়ে গেল। কিসের জন্য বলছে? চৈত্র বৈশাখ মাসে প্রচণ্ড ধূপের তাপে আইসক্রিম ক্ষয় হয়ে যাচ্ছে, গলিয়ে পালিয়ে যাচ্ছে, আর তাহলে মূলধনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। যার যেমন ব্রেন একটা বুঝিয়ে নিয়েছেন, বাকিটা যদি বেশি কিছু বুঝতে চান তা তরিকত ভাইদের বলছি, আপন আপন ভালো কামেল মুর্শিদ থাকে জানার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইলাল বালাগ। সালামুন আলাইকুম।